কোথাও মিষ্টি ডেলিভারি করতে যাবে? না। তাহলে কোথায় যাবে? তুমি তৈরি হয়ে থেকোই না বাবা। কোথায় যাবে না বললে তৈরি হব কি করে? কেন? মানে এক একটা জায়গায় যাওয়ার জন্য তো এক এক রকম ভাবে তৈরি হতে হয়। যেমন ধরো বিয়ে বাড়িতে গেলে একরকম ভাবে তৈরি হতে হয়, হসপিটালে গেলে একরকম ভাবে, বাজারে বা দোকানে গেলে একরকম ভাবে। তাই বলছিলাম। কি হলো? থাক, তৈরি হতে হবে না। কি বাবা, কেন? কোথাও যাব না তাই। কি হয়েছে? কোথায় যাব আমরা? সিনেমা। সিনেমা? লুকিয়ে লুকিয়ে? লুকিয়ে কেন? আমি মাকে বলেছি। মা যেতে বলেছেন? হ্যাঁ, প্রথমে মা রাজি হয়নি, কিন্তু তারপর নিজে থেকেই। আচ্ছা, তোমার হঠাৎ মনে হলো কেন যে আমি লুকিয়ে? এত নার্ভাস হয়েছিল, আমি তাই ভাবলাম। সবাইকে বলে দিয়েছো তো? সবাইকে? সবাইকে মানে? হ্যাঁ, সবার তৈরি হতে তো সময় লাগবে। চাপ বাবা, যাবো তো আমরা দুজন। আর আসলে না ছোটু, ওই খালি সারাক্ষণ বলে যায় সিনেমায় যাও সিনেমায় যাও, বড়বদিকে নিয়ে তুমি কোথাও যাও। তাই না না, আমি ওকে বলে দিয়েছি তোমার এইসব পছন্দ না, কিন্তু ও ঠিকই বলেছে। হ্যাঁ, ছোটু তো ঠিকই বলেছে। আমার সিনেমা দেখতে দারুণ লাগে জানো। কলেজ থেকে ক্লাস পালিয়ে অন্তত একটা সিনেমা দেখতাম, মাঝে মাঝে 2-3টেও হয়ে যেত। হ্যাঁ, আর স্কুলে থাকতে ঋত্বিক রোশনের সিনেমা হলে তো উফ, আর কথাই নেই। কার কার সিনেমা? ঋত্বিক রোশন, কি দারুণ দেখতে, কি ফিজিক, উফ মাসলটা। আমি তোর ফ্যান ছিলাম, এখনো আছি। 6:30টার শো, তুমি তৈরি হয়ে থেকো। আমরা একসঙ্গে যাবো তো? আসলে আমার 5টার সময় একটা ডেলিভারি দেওয়ার আছে, আমি সেটা শেষ করে ওখানে গিয়ে টিকিট কেটে রাখবো দুজনে। তুমি কিন্তু ঠিক সময় পৌঁছে যেও। কি একা একা যেতে পারবে তো? হ্যাঁ, আমি 6:30টার আগেই চলে যাব। না না বাবা, ওই অনেক টকল গেছে তো, তাই জন্য টেনশনে কি চাইনি। ঋত্বিক রোশন না, দারুণ দেখতে, হেভি। ভালো, খুব ভালো, পৌঁছে যাবে। ও লাগলো না, এদিকে এসো। উফ, উল্টো হয়ে হাঁটতে কে বলেছিল তোমাকে? ঠিক আছে, বসো এদিকে, বসো। না তুমি তাকাও এদিকে।
খুব লেগেছে না? তুমি যে কি করো, ধর আমি বরফ নিয়ে আসি। বরফ লাগবে না, ফু দিয়ে দাও। মিষ্টি ডেলিভারি। আর ব্যথা নেই। হ্যালো, আমি বলছি। বাবা, হলো কি? আরে কেন ফোন করেছিস সেটা তো বল। আরে কেকা, আমি এখন কোথায় বলতো? আমি কি করে জানবো? আরে আমি এখন দীঘা। কি, তুই দীঘায় বেড়াতে গেছিস? আরে আজ আমার হ্যাপি বার্থডে না, তাই জন্য ও নিয়ে এসেছে। এই আমাকে একটা হ্যাপি বার্থডে তো বল। হ্যাপি বার্থডে বলবো তোকে? হ্যাঁ রে, তোর লজ্জা করে না? এ বাবা, জন্মেছিলাম বলে আমার লজ্জা করবে কেন? কি উফ দিদি, আমি সেটা বলছি না। তুই আমাকে এই অবস্থায় ফেলে দীঘায় বেড়াতে চলে গেলি। এই শোন না, আমি না তোকেও নিয়ে আসতাম, কিন্তু আসলে হঠাৎ করে চলে এলাম তো, তাই তোকে আনতে পারিনি রে। একদম বাজে কথা বলবি না। এ বাবা, না না, এই তোর জামাইবাবু দিব্যি। শোন না, পরের বার যখন আসবো না, তোকে প্রমিস একেবারে নিয়ে আসবো। ঠিক, একেবারে গড প্রমিস। যা তো, তোর এই সমস্ত গুল শোনার মতো না আমার সময় নেই। ফোন রাখ, কাজ আছে। এই তুই কি করে জানলি রে যে আমি তোকে এখন একটা কাজ দেবো? হ্যাঁ মানে? শোন না বনু, তোকে না একবার আমার ওই শ্বশুর বাড়িতে যেতে হবে। শ্বশুর বাড়ি? কেন, কি করেছিস আবার তুই? অসম্ভব, এত কিছু আমি করতে পারবো না। আরে বাবা, তোর শ্বশুর বাড়িতে গিয়ে বানিয়ে বানিয়ে এত কথা আমি বলতে পারবো না দিদি, প্লিজ। আরে বাবা, এত কিছু বলার দরকারই বা কি আছে? আরে তুই তো আমার বড় যাকে চিনিস না, হয়তো দেখলি মাকে নিয়ে আমাদের বাড়ি পৌঁছে গেল, তারপর বলবে যে চলো তোমার দিদাকে গিয়ে দেখে আসি। তখন আমার দিদাকে কোথায় পাবো বল? হ্যাঁ, তার থেকে ভালো তুই আগে ভাগে গিয়ে সব বলে দে, বুঝেছিস? বল যে আমাদের দিদা ভালো আছে, আর আমরা এই ধর 2-1 দিনের মধ্যে ফিরে আসবো, ঠিক আছে? নয়তো দেখ না, 1000টা প্রশ্ন আমাকে করবে, তারপর আমার মুখ থেকে সব সত্যি বার করে নেবে। করলে না বেশ হবে, তোর তাই হওয়া উচিত। অবশ্য তাতেও তোর কোনো শিক্ষা হবে না। ওরকম বলিস না। দেখ শোন না, এবার আমি ফিরে গিয়ে তোর জন্য না একটা ছেলে ধরে আনবো, কেমন? তারপরে একদম একদম তার সাথেই তোর বিয়ে দেবো, দেখ। ঠিক, হ্যাঁ একেবারে গড প্রমিস। শোনা বোন আমার, যাবি তো? হ্যালো, এটা কি উষসী ঘোষের বাড়ি? হ্যাঁ আমি উষসী বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি থানা থেকে ওসি সুপ্রতিম চৌধুরী কথা বলছি। আসলে আপনি একটা কেসের ব্যাপারে কিছু ইনফরমেশন চেয়েছিলেন না, আমরা সেই ফাইলটা খুঁজে বার করেছি। আপনি কাইন্ডলি থানায় আসলে একবার ভালো হয়। হাতে তো এখনো কিছুটা সময় আছে, একবার থানা হয়েই যায়। হ্যালো, হ্যাঁ আমি আসছি। তোমায় আমার